হে নদিয়াবাসী, তোমরা দেখে যাও, নিত্য রাত্রে করে আমি ভবানী পূজন, আমার মহিমা দেখো ব্রাহ্মণ সহ্য। আমি হরিনাম করি না, আমি সারা রাত ধরে জীব হত্যা করে করেছি ভবানী পূজা। তাই তো আমার ঘরের সামনে ছিন্ন পাঠার মাথা। নবদ্বীপে এখনো কোন পাষণ্ড আছে? মলয় চাঁদ কাজে উদ্ধার হয়ে গেল, জগাই মাধাইয়ের মতো পাপে উদ্ধার হয়ে গেল, কিন্তু নবদ্বীপে এখনো কোন পাষাণ উদ্ধার হলো না। সে যেন আমার আঙিনায় এসে বলে গেল, গো শ্রীবাস, জগাই মাধাই উদ্ধার হয়েছে, চাঁদ কাজে উদ্ধার হয়েছে, নবদ্বীপে কত পাষণ্ড উদ্ধার হয়েছে, কিন্তু নবদ্বীপে এখনো এক পাষণ্ড উদ্ধার হতে বাকি আছে। শ্রীবাস, তোমারই আঙিনায় পাষণ্ড উদ্ধারকারী চৈতন্য মহাপ্রভু বিরাজ করে। তুমি তোমার গৌর হরিকে বলো যে নবদ্বীপের সকল পাপী উদ্ধার হলেও এখনো এক পাপী উদ্ধার হতে বাকি আছে, সে যেন অবিলম্বে ওই পাষণ্ডকে উদ্ধার করে দেয়। দুটি নয়ন জলে ভাসল শ্রীবাস, কিন্তু চাপাল ওপাল জানে না প্রকৃত বৈষ্ণবের চরণে যদি কেউ অপরাধ করে তার যে কি দশা হতে পারে, কি মর্মান্তিক দশা হতে পারে। বৈষ্ণবের চরণে যদি হয় অপরাধ, কোটি জন্ম ভজনেতেও পড়ে যায়। দেখতে দেখতে সেই মহাপাতকী চাপাল গোপালের সর্ব অঙ্গে জন্ম নিল দুরারোগ্য গলিত কুষ্ঠ। সারা জনম তোর পায়ে পুষ্পাঞ্জলি দিলাম, সারা জীবন তোর পায়ে ফুল দিলাম, অর্ঘ্য দিলাম, কিন্তু আজকে তোর পুজো করতে গিয়ে আমার সারাটা শরীরে এত জ্বালা যন্ত্রণা কেন হচ্ছে? চোখের সামনে ফুসকুড়ি হচ্ছে, ফুসকুড়িগুলো পেকে ফেটে পুঁজ রক্তে ভরে যাচ্ছে আমার সারা শরীর। আমি যে আর সইতে পারি না মা, সইতে পারি না। কেন হলো আমার এই দশা? দেখা দে মা, দেখা দে, একবার আমায় দেখা দে ওরে পাশানি, এই বিপদ কালে একবার দেখা দে। শুরু করলো মায়ের স্তব স্তুতি জয়গান। সকলে একটু হাত জোড় করে বসবেন, আমরাও সবাই মিলে একটু মায়ের স্তব গাইব। সকলে হাত জোড় করবেন। ত্বং স্বাহা ত্বং স্বধা ত্বং হেব ষটকার সরাত্মিকা সুধাত্মক্ষরে নিত্যে ত্রিধমাত্রাত্মিকা স্থিत्या अर्धमात्रा স্থিत्या नित्या यानुचार्या विशेषतः त्वमेव सात्वसावित्री त्वं देवी जननी परा त्वयैव धारयति सर्वं त्वयि तत् सृज्यते जगत् त्वयि तद् पाल्यते देवी त्वमकसन्तेत सर्वदा विशिष्टो सृष्टिरूपात् स्थितिरूपात् पालने तथा संभेदरूपान्ते जगतस्सु जगन्मये महाविद्या महामाया महामेधा महाश्रीतिः प्रकृतिः सर्वस्य
চাপা মা, তুই এসেছিস মা? দেখ না, আমার সারাটা শরীর যেন কেমন জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, আমি যে আর সহ্য করতে পারছি না। চাপা, তোর সারা গায়ে হয়েছে গলিত কুষ্ঠ ব্যাধি মা। কুষ্ঠ ব্যাধি যে মহা অপরাধের ফল, ভয়ঙ্কর অপরাধের ফল হলো কুষ্ঠ ব্যাধি। কারো শরীরে যদি কুষ্ঠ ব্যাধি হয়, কুষ্ঠ রোগ হয়, সে ওই ব্যাধি শরীর নিয়ে, ব্যাধি যুক্ত শরীর নিয়ে ঈশ্বরের পূজা করতে পারে না। কুষ্ঠ ব্যাধি হলো মহা অপরাধের ফল। চাপাল, যখন তুই কোনো কাজ করতে যাস, আগে আমার অনুমতি নিয়ে যাস, মা বলে ডাকিস আমায়। কিন্তু শ্রীবাসের বাড়িতে রক্ত চন্দন জীব হত্যা করে যে ভবানী পূজা করলি, তার আগে তো একবার আমার কাছে অনুমতি নিলি না বাবা। তাই তো তোর হয়েছে বৈষ্ণব অপরাধ। বৈষ্ণবের চরণে যদি হয় অপরাধ, কোটি জন্ম ভজনেতেও পড়ে যায়। এ জগতে মহা মহা কিছু পাপ রয়েছে, তার মধ্যে অপরাধ বা পাপের চরম পর্যায়ে পৌঁছালে তবে হয় কুষ্ঠ ব্যাধি। শাস্ত্র বলছে, সতং পাপে পতং নাস্তি সহস্র বাকবদ্ধ। শতং পাপে পতং নাস্তি সহস্র বাকবদ্ধ। অযুতেদ অধীরাশ্চৈব লক্ষান্তি চ উখাদক। মানে 100 খানা পাপ যখন আপনার চরণ দ্বারা পূর্ণ হয়ে যাবে, খুব গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ সহকারে আস্বাদন করবেন। 100 খানা পাপ চরণ থেকে যদি আপনার পূর্ণ হয়ে যায়, পৃথিবীতে 3টে জায়গা দিয়ে পাপ হয় এবং 10 বিধ পাপ রয়েছে, কায়, মন আর বাক্য। কায় মানে শরীর, মন আর কথা মানে বাক্য। এই 3টি জায়গা দিয়ে 10 বিধ পাপ রয়েছে। আপনি যখন 100 খানা পাপ করবেন আপনার চরণ দিয়ে, কেমন না, কখনো কখনো আমরা সংকীর্তন আসরে বসে এই যে মঞ্চ, হরি সংকীর্তনের যে মঞ্চ, এই মঞ্চের দিকে আমরা কখনো কখনো